চলুন দেখে নেই আলম স্যারের ফ্ল্যাট কতটা সুন্দর করে সাজানো হয়েছে। ফেসবুকে একটা আমি দেখতে পাই, কয়েক গুণ বেশি মুগ্ধ করবে এই স্বপ্ন সাজানোর পিছনে থাকা গল্পটা। লেদার কিন্তু নষ্ট হতে পারে। এবার শুরু স্বপ্ন সাজানোর পালা। ফেব্রিক্সে ফাঙ্গাস আসে না। মাস্টার বেডরুমে আরও একটা চ্যালেঞ্জ ছিল, আবহাওয়ার আর্দ্রতার গেরাকলে এটাতে কখনোই মরিচা পড়বে না। প্রবাসীদের আস্থার জায়গা। তাহলে উনি ওইভাবে ডেভেলপ করবেন। দেশের প্রাণ বা মেরুদণ্ড সম্মানিত প্রবাসী ভাইদেরকে জানাই অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ 15 বছর যাবৎ আমরা সারা দেশে ইন্টেরিয়র সেবার মাধ্যমে 700+ ক্লায়েন্টের স্বপ্নের ডুপ্লেক্স, ফ্ল্যাট, অফিস বা রেস্টুরেন্টকে সফলভাবে বাস্তবে পরিণত করেছি। ডিজাইন কতটা নিখুঁত ও শৈল্পিক হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের প্রতিটি প্রজেক্ট। গর্বের সাথে বলছি, বর্তমানে অর্কিড আর্কিটেক্ট লিমিটেড প্রবাসী ভাইদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সুদূর নিউ ইয়র্কে বসেও যে কোনো রকম পেরেশানি ছাড়াই আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান অর্কিড আর্কিটেক্ট লিমিটেড থেকে স্বপ্নের বাড়ির ইন্টেরিয়র সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব তা আজকে ক্লিয়ার হবেন আমাদের এই পর্বে। এর আগের পর্বে আমরা দেখিয়েছি চট্টগ্রাম হিল ভিউ রেসিডেন্সিয়াল এরিয়ার ওমর ফারুক স্যার, যিনি কাতার প্রবাসী। চলুন কয়েক সেকেন্ডে তার ফ্ল্যাটের রিভিউটা দেখে নেই। এ প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কটাতে গিয়ে পুরা ভিডিও দেখে আসতে পারেন। এত গেল কাতার প্রবাসী ওমর ফারুক স্যারের গল্প, এবার আসুন নিউ ইয়র্ক প্রবাসী আলম স্যারের গল্পে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম। আমি ইউএস প্রবাসী, নিউ ইয়র্কে থাকি। মূলত ফেসবুকে একটা আমি দেখতে পাই। আমাদের অর্কিড পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ যে অর্কিড আর্কিটেক্টকে ট্রাস্ট করার জন্য। আপনি ইউএসএ থাকা অবস্থায় আমরা কিন্তু আপনার কাজ শুরু করি। চলুন দেখি অর্কিড আর্কিটেক্ট লিমিটেড আলম স্যারের ফ্ল্যাট কিভাবে সাজিয়েছে এবং অর্কিড আর্কিটেক্টের বিশেষত্ব কি। বাহ্যিক দৃষ্টিতে এই ফ্ল্যাটের সৌন্দর্যটা আপনাকে যতটা মুগ্ধ করবে তার চেয়ে কয়েক গুণ বেশি মুগ্ধ করবে এই স্বপ্ন সাজানোর পিছনে থাকা গল্পটা। কাজ শুরুর অফিসিয়াল পর্বটা শেষ, এবার শুরু স্বপ্ন সাজানোর পালা। ফ্ল্যাটে ইন্টেরিয়র ডিজাইনের আওতায় যে ফার্নিচারগুলো থাকবে সেগুলো দেখতে কেমন হবে। ক্লায়েন্ট নিউ ইয়র্কে বসে দুনিয়ার সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজন থেকে তার পছন্দের ফার্নিচারগুলো বাছাই করতে থাকে। বাছাইকৃত ফার্নিচারের ইমেজগুলো একের পর এক আমাদেরকে দেখিয়ে বলে এই ফার্নিচারগুলো চাই। সমস্যা হলো ওই ফার্নিচারগুলো দেশের মার্কেটে পাওয়া যায় না এবং ইম্পোর্টও হয় না। তা সত্ত্বেও শুধু দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে ফার্নিচারগুলো আমাদের নিজস্ব ওয়্যার হাউজে তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেই। শুরু হয় ক্লায়েন্টের সাথে আলোচনা। চমৎকার এই ডাইনিং টেবিল অ্যামাজন থেকে এবং মাস্টার বেডরুমের বেড পছন্দ করেছিলেন আলিবাবা থেকে। আমরা ফুললি কাস্টমাইজড করে তৈরি করেছি। এটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি আধুনিক টেকনোলজি। এর পায়াগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে এসএস মেটাল এবং এর উজ্জ্বলতা দীর্ঘদিন অটুট রাখার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা হল পিভিসি কোডিং, যে কারণে এর উজ্জ্বলতা কখনোই কমবে না। আবহাওয়ার আর্দ্রতা গেরাকলে এটাতে কখনোই মরিচা পড়বে না। এটা কখনোই পুরনো হবে না। দীর্ঘদিন ব্যবহার হলেও এর রং ক্ষয়ে যাবে না। ডাইনিং টেবিলের গ্লাসটাও ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী এর দৈর্ঘ্যপ্রস্থ এবং থিকনেস পরিপূর্ণ কাস্টমাইজ করা। ভেবে দেখুন, আপনার ফার্নিচারটা তৈরি হবে আপনার ইচ্ছামতো। আপনার ইচ্ছামতো হবে এটার দৈর্ঘ্যপ্রস্থ, গুণ এবং মান। দুনিয়ার আর কারো ফার্নিচারের সাথে এটা মিলবে না, কোনো শোরুমেও পাওয়া যাবে না, শুধু আপনার কাছেই এক পিস। আলিবাবাতে দৃষ্টিনন্দন যে বেডটি দেখতে পাচ্ছেন তা হুবহু একটা কপি তৈরি করে দিয়েছে আমাদের ক্লায়েন্টকে। এটা তৈরি করতে দুনিয়ার সর্বাধুনিক ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি। এর ভিতর যে গর্জন কাঠ ব্যবহার করা হয়েছে তা সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হওয়ার কারণে আগামী 50 বছরেও ঘুণ ধরবে না, রং নষ্ট হবে না। সোফার এই ডিজাইনটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছেন পিন্টারেস্ট থেকে। সম্মানিত ক্লায়েন্ট আলম সাহেব এটাতে লেদার ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমাদের পরামর্শ ছিল যে তিনি যেহেতু দেশে খুব কম থাকেন, তাই যদি রুমের দরজা জানালা বন্ধ থাকে এবং এয়ার সার্কুলেশন ভালো না হয় তাহলে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় লেদারটা নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হবে। তাই আমরা ক্লায়েন্টের স্বার্থের কথা চিন্তা করে সাজেস্ট করেছি ফেব্রিক্স ব্যবহার করতে। ওয়েদারের আর্দ্রতা বা দীর্ঘদিন দরজা জানালা বন্ধ থাকলেও ফেব্রিক্সে ফাঙ্গাস আসে না এবং সহজে পরিষ্কারযোগ্য বা ওয়াশ করা যায়। মাস্টার বেডরুমে আর একটা চ্যালেঞ্জ ছিল একই জায়গায় পর্দা এবং এসি ইনস্টল করা। রুমের স্পেস অ্যানালাইসিস এবং টেকনিক্যাল কারণে একই জায়গায় দুইটাই ইনস্টল করতে হবে, হয় পর্দা নয় এসি। আমরা সাধারণের চাইতে অনেক শক্তিশালী করে পেলমেট তৈরি করে তার উপরে এসি ইনস্টল করেছি। এখানেও আমরা কাস্টমাইজের পদ্ধতিতে দুটো সমস্যার একটা পারফেক্ট সমাধান দিয়েছি।
লেটেস্ট টেকনোলজির ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারিং উডস এর সমন্বয়ে তৈরি করা হয়েছে একটা বৃহৎ ওয়াল ক্যাবিনেট। মজার বিষয় হল এখানে যে রো ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে তা নিজেই ওয়াটারপ্রুফ। তার উপরে আবার ডোকু পেইন্ট টেকনোলজি ব্যবহার করার কারণে আগামী 40 বছরেও এর কালার নষ্ট হওয়া বা ঘুণ ধরার কোনো আশঙ্কা নেই এবং ডোকু পেইন্ট সিস্টেমটা নিজেই একটা ওয়াটারপ্রুফ সিস্টেম। এটা যেভাবেই ব্যবহার করেন, যত রাফ ইউজ করেন, এটা আগামী 40 বছরেও নষ্ট হবে না। আর এখানে যে কোয়ালিটি লকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তা আগামী 30 বছরে নষ্ট হবে না। এবার ইউএস প্রবাসী ক্লায়েন্ট জনাব মিঠু সাহেবের সাথে অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের কো-ফাউন্ডার মোহাম্মদ আশিক স্যারের কথোপকথনের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার হবেন যে অর্কিড আর্কিটেক্ট লিমিটেড প্রবাসীদের আস্থা কিভাবে অর্জন করেছে। যে ফুললি আপনি বাইরে থাকা অবস্থায় কিন্তু আপনার সাথে আমরা একটা অনলাইনের ভিত্তিতেই কিন্তু মোটামুটি আমরা ডিল এগ্রিমেন্ট করা, তারপরে আপনার সাপোর্ট দেয়া, আমাদের পক্ষ থেকে আপনাকে সাপোর্ট দেয়া, এই বিষয়গুলো এগিয়ে নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করি। আমাদের উপরে ট্রাস্ট করার কারণে এবং আমাদের সাথে যোগাযোগ করার কারণে তিনি কিন্তু ইউএসএ বসে থেকেই তার ইন্টেরিয়রের কার্যক্রমটা করে নিতে পেরেছে। তো যারা প্রবাসী ভাইরা আছে বা প্রবাসে যারা থাকে তাদের তো ফিজিক্যালি দেশে এসে কাজ করার কোনো সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে কি তারা আমাদের দিয়ে মানে কাজ করাতে পারে কিনা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসী থেকে কোনো কাজ বাংলাদেশে করালে যে টাকা নেয় ঠিকই কিন্তু কিছুই করে না বা তাদেরকে আর পাওয়া যায় না। এরকম কিন্তু একটা ঘটনা ঘটে, একটা কোম্পানিকে দিলাম, ওই কোম্পানিই নাই, আপনার থেকে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা নিয়ে ওই কোম্পানি নাই, তাদের কোনো ভিজিবিলিটিই নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু শুধু কাজ শেষই করি না, তারপরে আমরা কিন্তু 3 বছর পর্যন্ত একটা আফটার সার্ভিসের কমিটমেন্ট আছে। আর বাংলাদেশের বিধিবিধান ল মেনে কিন্তু আমরা একটা লিমিটেড কোম্পানি। তো সেই জায়গা থেকে কি আমাদের প্রবাসী ভাইরা অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের উপরে ট্রাস্ট করতে পারে কিনা, বা তারা না থাকলেও যে কাজ হয় ওইটা তো আপনি মানে আপনি এখন তো যে বিষয়গুলো আমরা করতে চেয়েছি অবশ্যই সেটা তো করেছি। হ্যাঁ, অবশ্যই সেটা আশিক ভাইয়ের সাথে আসলে ওনার সাথে আলোচনা করতে হবে। তো আপনাদের প্ল্যানটা ওইভাবে তৈরি করে যদি আশিক ভাইকে বলেন তাহলে উনি ওইভাবে ডেভেলপ করবেন। হ্যাঁ, তো যাই হোক, এক কথায় আপনারা নিঃসন্দেহে যারা দেশের বাইরেও আছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারা অনেক সময় স্বল্পতার কারণে বাংলাদেশে আসতে পারেন না। আবার আর একটা প্রবলেম হয় মিঠু ভাই, সেটা কি জানেন, যে ওনারা বাংলাদেশে আসার পরে কাজ করাতে চায়, কিন্তু বাংলাদেশে ওনারা থাকার সুযোগ পায় 1 মাস, তো 1 মাসে তো আর কাজ শেষ হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো একটা কোম্পানিকে যদি তারা সিলেকশন করতে পারে এবং সেই কোম্পানিটার সবকিছু দেখে শুনে তো সিলেকশন করা উচিত, তাই না? যেমন আপনার মনে আছে, আপনাকে যখন আমরা ডকুমেন্ট কিছু পাঠাইছিলাম ফার্স্ট কন্ট্যাক্টের পরে, তখন কিন্তু আমাদের কোম্পানির পেপারস পাতি থেকে শুরু করে অনেক ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিলাম একটা পিডিএফ এর মাধ্যমে। ঠিক আছে, ওইখানে কিন্তু আমাদের কোম্পানির প্রতিষ্ঠা থেকে শুরু করে লাইসেন্স থেকে শুরু করে আমাদের কিন্তু টিন বিল যা কিছু লাগে আর কি, এগুলো সবই কিন্তু পাঠাইছিলাম। কেন? যাতে আপনি ট্রাস্ট করতে পারেন যে না ঠিক আছে, এই কোম্পানিটা বাংলাদেশের একটা ভালো কোম্পানি। তো অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারাও আপনাদের কাজের ব্যাপারে আমাদের সাথে সরাসরি কোম্পানিতে নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আলাপ আলোচনা করে আপনাদের কাজটা করার ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং দায়িত্ব নেব। অর্কিড আর্কিটেক্ট লিমিটেড সম্পর্কে সম্মানিত ক্লায়েন্টগণের উচ্ছ্বাস, যা দুর্বার গতিতে এগিয়ে চলতে আমাদের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাদের দিয়ে কাজ করেন আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক। বাংলাদেশে তো ছিলেন? আমি বাইরে ছিলাম, বিদেশে ছিলাম, বিদেশ থেকে আপনার সাথে সবকিছু আলহামদুলিল্লাহ ওনাদের থেকে আপনি কাজ করাইতে পারেন, খুবই ভালো, লোকও ভালো, কাজও ভালো। আপনি খুশি তো স্যার? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের অর্জন। এত সুন্দর করে দিয়েছেন, অনেকেই মনে করে যে আমার এই ছোটটাকেই মনে করে যে আপনার পয়সা আছে, যেটা অ্যাকচুয়ালি আমার নাই। বাজেট ফ্রেন্ডলি করে আমি যদি তার থেকে বেশি পেয়ে থাকি আপনাদের থেকে, কেন আমি অর্কিডের কাছে যাবো?